আচ্ছা, আজকে তাহলে শেষ দুইটা ইউনিটের সাজেশন নিয়ে নে। হ্যাঁ, প্রথমে তোরা পেজ নাম্বার 823 বের কর। 823। হ্যাঁ, হাতে 2 নম্বর অঙ্কটি কত 823 পেজ 4 নম্বরে। হ্যাঁ, 4 মার্কসের যে অঙ্কগুলো আছে সংক্ষিপ্ত উত্তর ধর্মী 7 2 হয়েছে এবং 9 নম্বর। 7 2 এবং 9 হলো। আর 5 নম্বরে যে অঙ্কগুলো আছে তার মধ্যে 3 এবং 7। 3 এবং 7। হ্যাঁ, এই কয়েকটা অঙ্ক অবশ্যই করে যাবি। 855 পেজ। 855 পেজ। হ্যাঁ, এমসিকিউ হচ্ছে 7 10 16। ঠিক আছে, 7 10 এবং 16। এই দেখ, না ঘটার সম্ভাবনা, একটি ঘটনা না ঘটার সম্ভাবনা। বেশিরভাগ ক্ষেত্রে কি যে ঘটার সম্ভাবনা দেওয়া থাকে, যখন নাটা ওই নাটা চোখে পড়ে না, হলো, যাতে ওটা একটু দেখে যাস। হ্যাঁ, ফলে পরীক্ষার সময় পট করে দেখবি চোখে পড়বে, ঠিকঠাক ভাবে করতে পারবে আর কি, ভুল হবে না। 2 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে 6 8 এবং 9। 6 8 9 হলো। তারপরে 4 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে 22 24 এর 1 27 30। 27 এবং 30। হ্যাঁ, 858 পেজ। 5 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে 13 হলো, 22 এর 1 24 33 এর 1। ঠিক আছে, 865 পেজ। 4 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 12 14 এবং 16। 12 14 16। হ্যাঁ, এই অঙ্কগুলো লাগবেই কিন্তু করতে। হ্যাঁ, 12 14 16। আচ্ছা, 880 পেজ। 80। হ্যাঁ, 2 নম্বরে এমসিকিউ হচ্ছে 2 এবং 6। এমসিকিউ 2 এবং 6। হ্যাঁ, 2 নম্বরে যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে 14 নম্বরটা শুধু। 14 নম্বর। হ্যাঁ, ঠিক আছে। 2 নম্বরে দেখ অঙ্কগুলো যে ভেরিয়েন্স এক্সপেকটেশন ছিল না, ওটার যে সূত্রটা ওটা মাথায় রাখতে হবে একটু। হ্যাঁ, ওগুলোর জন্য। তারপরে 4 নম্বরে যে অঙ্কগুলো আছে 5 9। 5 নম্বর অঙ্কটি 9 10 এর 2 হলো। হ্যাঁ, ওগুলো 9 10 মানে 10 এর 1 2 এগুলো একই টাইপের অঙ্ক না, 3 4 এগুলো মোটামুটি দরকারি হচ্ছে। 10 এর 2টা রাখছি। এরপরে হচ্ছে 13 নম্বরটা। 13 নম্বরটাও লাগবে ওখানে। হ্যাঁ, 13 নম্বর। আর 882 পেজ। 5 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে হচ্ছে 6 এর 2। ঠিক আছে, 6 এর 2। আচ্ছা, 6 এর 2টাকে সিলেকশন করার কারণটা কি বলতো? 6 এর 2টা যে যদি তুই করে যাস, দেখ যে এখানে কি আছে, একটাতেই দেখ মধ্যক দেওয়া আছে, ভেদমান দেওয়া আছে, সমপার্থক্য দেওয়া আছে। মানে একটা অঙ্ক করলেই বাকিগুলো তো কি হচ্ছে, কোনটাতে 2টা বের করতে বলছে, কোনটাতে একটা বের করতে বলছে, একটা অঙ্কের মধ্যেই সবকিছু পেয়ে যাবি। হ্যাঁ, তাহলে ওই অঙ্কটা যদি ভালোভাবে প্র্যাকটিস করিস ওখান থেকে সবকিছু হয়ে যাবে। এই জন্য এটাকে নেওয়া আছে। সাথে 7 নাম্বারটাও রাখ। হ্যাঁ, 7 নাম্বার। হ্যাঁ, 892 পেজের 892 পেজের এমসিকিউ হচ্ছে 1 3। এমসিকিউ 1 3 হলো, 1 নাম্বার এবং 3 নাম্বার। হ্যাঁ, 1 নাম্বারটা দেখ, এখানে বিপদ বিভাজনের যে প্যারামিটার বলছে সেটা কি কি হয়? কি হয়? এন আর পি। হ্যাঁ, তাহলে এখানে কি অপশনের মধ্যে কি হয়? এন আর পি। দেখ, প্রথম একটা এ বি সি ডি এর মধ্যে একটা তো হচ্ছে না, এটা অপশন ডি নাম্বারটা হয়, তাই তো? এবার এটা হচ্ছে একটু ভালো করে দেখে নিয়ে করে নিবি কিন্তু। এন এবং পি বা এন আর কি দেখতে পারি, এন আর কিউ দেখতে পারি, সেটা কিন্তু হবে না। হ্যাঁ, এন আর পি এটা গন্ডগোল হয়। আর 3 নাম্বারটা মনে রাখতে হবে। হ্যাঁ, 3 নাম্বারটা কি হচ্ছে করে দিয়েছিলাম পুরোটা না? কোনটা অপশন হয় এটা? অপশন বি, তাই তো? এই অঙ্কটা বলছিলাম তিনটা অঙ্ক একই টাইপের। এই এমসিকিউ হচ্ছে 3 নাম্বার, আবার 2 এর বলছিলাম না, 2 এর সেম এরকম টাইপের একটা অঙ্ক আছে। তারপরে আবার 4 এরও মনে একটা আছে, তাই না? হ্যাঁ, 4 এর 2 3টা একই টাইপের অঙ্ক। হ্যাঁ, মানে এমসিকিউটা শুধু দেখবি। হ্যাঁ, হয়ে গেল। আর 2 নম্বরের যে অঙ্কগুলো আছে তার মধ্যে 7 এর 1 নাম্বার, 7 এর 1 এবং 9।
এখানে না একসঙ্গে মাথায় রাখবি, মানে কি এর আগেও গন্ডগোল করছে যে কম পক্ষে আর অধিক পক্ষে ব্যাপারটা। হ্যাঁ, কম পক্ষে আমি যদি বললাম যে কম পক্ষে 3টি দিতে হবে, হ্যাঁ, তাহলে কম পক্ষে 3টি মানে 3টা লাগবেই। 3-এর বেশি যদি ধরে যে এটা যদি 7টা থাকে তাহলে 3, 4, 5, 6, 7 আমরা যে কোনো এই 3 থেকে 7 পর্যন্ত সবগুলো নিতে পারবো। আর অধিক পক্ষে 3টা মানে অধিক পক্ষে 3টা মানে সবচেয়ে বেশি 3টা। হ্যাঁ, এই জিনিসটা একটু লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, যে কম পক্ষে অধিক পক্ষে এটা খুব গন্ডগোল করে। হ্যাঁ, এটা দেখবি। তাহলে এখানে 7-এর 1 এবং 9 দেখাচ্ছিস। 4 নম্বরের অঙ্কগুলোর মধ্যে 6-এর 2, 6-এর 2, হ্যাঁ, আর হচ্ছে 10। 6-এর 2 নম্বর আর 10 নম্বর ওখানে 6-এর 2, 10 ওখানে থাকা উচিত। আচ্ছা, এরপরে হচ্ছে উদাহরণ থেকে কিছু দাগিয়ে নেয়। হ্যাঁ, 817 পেজের 817 হচ্ছে 11 নম্বরটা। 819 পেজ 14 পেয়েছিস। 819 পেজ 14। আচ্ছা, 845 পেজের ঠিক আছে। 845-এর 10-এর 1, 2 দুইটাই লাগবে। 845 পেজের 10-এর 1, 2 পেয়েছিস ঠিক আছে। আর হচ্ছে 11-এর 1, 11-এর 1 847 পেজ, 847 পেজের, হ্যাঁ, 16 নম্বরটা 16। 848 পেজের 17 নম্বর ঠিক আছে। 849 পেজের 20-এর 1 নম্বরটা। হ্যাঁ, আচ্ছা, 854 পেজের 854 33, 35 33 নম্বর 35 নম্বর। হ্যাঁ, 863 পেজ 863 পেজের 7 নম্বর আঙ্গুটি 7 ঠিক আছে। হ্যাঁ, তারপরে হচ্ছে 872 পেজের 872 পেজের অঙ্ক নাম্বার হচ্ছে 6। তারপরে 875 পেজ 875 পেজের অঙ্ক নাম্বার হচ্ছে, এখানে উপপাদ্য দেওয়া আছে। হ্যাঁ, উপপাদ্য যে 2, 3 দেখতে পাচ্ছিস, হ্যাঁ, সেইটা লাগবে। কত 2, 3, হ্যাঁ, প্রমাণ ঠিক আছে। এখানে অঙ্কও আছে প্রমাণও আছে, দুটোই একসাথেই আছে 2, 3। 877 পেজ 877, হ্যাঁ, 8-এর 1 8-এর 1 ঠিক আছে। আচ্ছা, 878 পেজ 12 নম্বরটা ঠিক আছে, 12। তারপরে 889 পেজ 889 হ্যালো, 4-এর 2 হয়েছে। তারপরে 891 পেজের 891 পেজের 9-এর 1 আর 2 9-এর 1, 2 দুটোই লাগবে। হ্যাঁ, মোটামুটি এগুলোই লাগছে। হ্যাঁ, টোটাল এখানে তোদের টোটাল বই থেকে এখনো পর্যন্ত যা দিয়েছি তাতে মোটামুটি 410টা 10-12টা মতো হয়েছে। হ্যাঁ, 400 পার হয়ে গেছে। 410-12টা আরো কয়েকটা হতে পারে, সেটা আমি বিবিধ প্রশ্নমালা যে পরের যে আছে, হ্যাঁ, সবগুলো দেখে তারপর সেখান থেকে হয়তো আর কিছু করতে পারিস। তোরা শোন, এখানে না যে 400 প্লাস যে অঙ্ক হলো না, এই 400টা অঙ্কও কিন্তু শেষ 2 দিনে তোরা করতে পারবি না। ঠিক আছে, নেক্সট যে পরীক্ষা দেবো আমি, তাহলে 6 তারিখে পুরো বইয়ের উপর পরীক্ষা দিচ্ছিস, তোরা এই পুরো বইটা শুধুমাত্র যেগুলো দিয়েছিলাম এই অঙ্কগুলো রিভিশন করে পরীক্ষা দে, তাহলে বুঝতে পারবি যে এইটা রিভিশন করতে মোটামুটি কতটা টাইম লাগছে। হ্যাঁ, সেই হিসেবে তারপরে এখানে বুঝতে পারবি যে না কোন কোন অঙ্কগুলো তোর মোটামুটি এবার করলেই হয়ে যাবে, দ্বিতীয়বার আর করার দরকার পড়বে না। এখান থেকে কিছুটা কাটছাট করে যাতে মেন সেখান থেকে মোটামুটি আবার 100-150 বের করে নিয়ে আসতে পারিস। হ্যাঁ, এর ফলে পরীক্ষার সময় যাতে ওই নির্দিষ্ট 200-250টা অঙ্ক দেখলেই যাতে হয়ে যায়। কারণ আমি বারবার বলছি যে পরীক্ষার আগে 2 দিন সময়, 2 দিনে তোরা কিন্তু 20 ঘন্টার বেশি সময় বের করতে পারবি না।
ঠিক আছে? আমি একদিনে 10 ঘন্টা করে ধরি, তাহলে 20 ঘন্টা সময় বের করতে পারছিস। এবার 20 ঘন্টা সময়ের মধ্যে ঘন্টায় যদি তোরা 10টা অঙ্কও করিস, ঠিক আছে, 10টা অঙ্ক যদি ঘন্টায় করিস, 10টা অঙ্ক তো করা সম্ভব না, কিন্তু তখন আরো ফাস্ট হবে। তার কারণটা কি? তুই হয়তো খাতা দেখে দেখে উল্টো উল্টো যেটা হচ্ছে পুরোটা তো আর করবি না, জাস্ট বেসিক ক্যালকুলেশনটা দেখবি, এবার একটু এগিয়ে যাবে। ঘন্টা যদি 10টাও করিস তাহলে 20 ঘন্টায় কত? 200টা অঙ্ক হচ্ছে। এবার 200 থেকে 250টা কিন্তু ম্যাক্সিমাম অঙ্ক করতে পারবি। এর ফলে আর এখানে কিন্তু আমি প্রায় 400 অঙ্ক দিয়েছি, 400 প্লাস হয়ে গেছে। হ্যাঁ, তারপরে 400 মোটামুটি 30-35টা হয়ে যাচ্ছে টোটাল, আরো যদি 10-12টা 15টা নেই। হ্যাঁ, এর ফলে কি ওই জন্যই রিভিশনটা এই মুহূর্তে করে নিয়ে মোটামুটি বুঝে নিয়ে যে কোন কোন অঙ্কগুলো পরবর্তীতে রিভিশন আর না করলেও হবে। আর না হলে কিন্তু শুধু ওই খাতা উল্টায় দেখে যেতে হবে। হ্যাঁ, আর কিছু অঙ্ক এমন আছে যে সেগুলো দেখে গেলে কিন্তু শেষ মুহূর্তে পুরোটা নামানো মুশকিল। হ্যাঁ, ফলে কিছু অঙ্ক কিন্তু করতেই হবে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। হ্যাঁ, দেখ অনেক পরীক্ষায় কিন্তু এটা খামতিগুলো বুঝতে পারছিস। হ্যাঁ, অনেক ইজি অঙ্ক জানা অঙ্ক কিন্তু অনেক সময় গন্ডগোল হয়ে যাচ্ছে, আর যেটা একটু ক্যালকুলেশন জটিল সেই অঙ্কটা তো হচ্ছেই। এই জিনিসটা একটু মাথায় রাখবি, ভালোভাবে রিভিশন কর। রিভিশন করে 6 তারিখের পরীক্ষা যাতে প্রত্যেকের ভালো হয় সেই চিন্তা করে নিবি। একদম ফাইনাল পরীক্ষা, যেরকম নাম্বার পাবি উচ্চ মাধ্যমিকে ঠিক সেরকমই নাম্বার চলে আসবে, এটুকু আমি তোদের গ্যারান্টি দিতে পারি। হ্যাঁ, যে ফলে পরীক্ষাটা সিরিয়াস হয়ে একদম ভালোভাবে রিভিশন করে পরীক্ষাটা দে। হ্যাঁ, এদিক ওদিক করিস না, ভালোভাবে কর।